গাবটা দেখেন তো, অসাধারণ। অনেক মিষ্টি, অনেক। এই অংশটা আসলে অনেকটা মখমলের মতো। এই গাব গাছের এই অংশ এসছে লগে মাঠ, পুরো মাঠের যে একটা ঠান্ডা যে প্রশান্তির বাতাস, এই গাব গাছ তলা বসলে কিন্তু সেটা পাওয়া যায়। পেকোমো কিউকাম্বার, পেকোমো মানে পাকা, আর পেকোমো কিউকাম্বার মানে হচ্ছে লগে পাকা গাব। তো যারা জানেন না তারা আজকে জেনে নিলেন। গাইস, আজকে আপনাদের দেখাতে নিয়ে আসছি শতবর্ষী একটা গাব গাছ। এই যে পিছনে দেখতে পাচ্ছেন, এটা একটা শতবর্ষী গাব গাছ। বলেন, আমরা গাব গাছটা একবার দেখি। দেখেন গাব গাছটা কি বিশাল, অনেক বড়। আমি যখন ছোট ছিলাম তখন স্কুলে যখন থাকতাম তখন আমাদের স্কুলের পাশে একটা বাগান ছিল, এখানে অনেক গাব গাছ ছিল। যখন টিফিন হতো তখন আমরা দৌড় দিয়ে গাব গাছ গুলায় যেয়ে গাব কুড়াতাম, গাব পাড়তাম। মানে অনুভূতিটা অন্যরকম। আর এই যে পাকা গাবটা, এই যে আমি এটা পাইছি এই গাছ থেকে। আর এই গাব গাছ সম্পর্কে বলেন, হসপিটালে এখানে শাইন আছে, শাইনের কাছ থেকে তথ্য নেব। আচ্ছা শাইন, আচ্ছা শাইনের কাছ থেকে আমরা জানবো গাব গাছের ইংরেজি। হ্যাঁ, শাইন আমার অলরেডি একবার বলছে, আপনারা এখন শুনবেন। আচ্ছা শাইন বললো গাব গাছের ইংরেজি নামটা কি? বলো। এটাই বলবো যে গাব গাছের ইংরেজিটা আপনারা কমেন্টে জানাবেন। তুমি একটু বলো, তুমি আমার যেটা বলছো বলো, বলো ইংরেজিটা বলো। আচ্ছা তুমি কি গাব গাছের ইংরেজি পারো না? কিন্তু এটা কিন্তু অলরেডি এখন গুগলে চলে গেছে, গুগল করে আমাদের বলবে। আচ্ছা গুগল করা দরকার নেই, তুমি বলো। আরে ভাই লাভ জানি না। আচ্ছা সঠিক কি জানো নাকি গাব গাছের, গাবের ইংরেজি নাম কি? যদি জানো তাহলে গাবটা তোমার, যে বলতে পারো গাবটা তার। তবে গুগলে সহযোগিতা নিয়ে যাবে না। তো যারা জানে না তাদের বলি, গাবের ইংরেজি হচ্ছে ভেলভেট অ্যাপেল। ভেলভেট ওয়ার্ডটার সাথে অনেকে পরিচিত। ভেলভেট, অনেকে বলে না ভেলভেট কাপড়, ভেলভেট মানে হচ্ছে মখমল। আর গাবের যে আমি আবার একটু দেখাই, যে ছোট গাবে, এটা এটা আমি অনেক দিয়ে ফেলছি, তো এটা দেখা যাচ্ছে না। তা এই যে দেখেন গাবের গায়ে যে এই যে যে গাটা আছে, ইসে জালি গাবি হয়, বড় গাবি হয়। এই অংশটা আসলে অনেকটা মখমলের মতো, যার কারণে এই গাবটাকে বলে ভেলভেট অ্যাপেল। তা গাব গাছ সম্পর্কে এই যে দাদা নাকি অনেক জানে, দাদার বাড়ি এখানে। দাদা বলেন। গাছ গাছ এই গাছ জিনিসটা দিয়ে যে কি করতে হয় সেটাও আমি ভালো করে জানি। না, শৈশবে গাব কুড়াননি আপনি? ছোটবেলায় গাব কুড়াননি? গাছ গাছই তো এটা গাব খাননি? ও ভাই বোধহয় স্কুলে যায়নি, কারণ কারণ সাধারণত প্রত্যেকটা স্কুলের পাশে একটা দুটো করে গাব গাছ থাকতো। সাইনের গাব ছিল তোমার স্কুলের পাশে? হ্যাঁ হ্যাঁ, গাব গাছ ছিল এবং আমরা স্কুল পাখি দিয়ে বা স্কুলের টিফিনে যে গাব গাছে উঠে গাব ফিরে খেতাম এবং গাব ঘরটা দেখতে খুব সুমধুর লাগতো। কিন্তু এতে ভিতরে মানে সাইডে খুব কোষো, কিন্তু বিচি গুলো জাস্ট বিচি গুলো একটা মানে অমৃত। মানে ফলটা আসলে স্বাদটা তুলনা করা যায় না কোনো ফলের সাথে, তুলনা কি। সাইন যেটা বলতেছিল, আসলে গাবের ভিতরে কিন্তু অনেক কিছু আছে তা না, শুধু বিসি। হ্যাঁ, আর উপরে হালকা একটু রস পাওয়া যায়। জাস্ট তাও এটা খাওয়ার জন্য তো ছোটবেলায় আমরা কিন্তু অনেক বড় বড় গাছে উঠতাম। আমরা এখন এই গাবটা ভেঙে খাবো। তো গাবটা ভাঙবে কে? সজিত। গাবটা ভাঙা তো সজিত। এই দেখো দেখো, এদিকে দেখো। আর একটু আর ওরকম ভাঙতে না, মাঝখানে তো ভেঙে ফেলো, ওই অংশ থাকে থাক। আচ্ছা সজীব বোধহয় ছোটকালে গাব পারে না, আমার যা মনে হচ্ছে, বা গাব খায়নি সেই সাথে। সজীবের গাবের সাথে কোনো স্মৃতি নেই। আচ্ছা মিরাজ, তোমার কি কোনো স্মৃতি আছে নাকি গাবের সাথে? ভাই আমার এই সজীবের কি আছে? এই যে দেখি দেখি দেখি, এই যে গাবটা দেখেন তো, অসাধারণ। গাব গাছ কিন্তু এখন দেখা যায় না আগের মতন। অনেক, আমি যখন গ্রামে, আমি তো ছোটবেলায় গ্রামে বড় হয়েছি। তা ওইখানে আমার বাড়ির পাশে একটা বাগান ছিল, এখানে কয়েকটা গাব গাছ ছিল। তো গাব গাছে মনে করেন যে একটা গাব বেশি ধরতো না, তবে আমি প্রতিদিন ওই গাছে উঠতাম। দুটো তিনটে গাছে আমি উঠতাম, হয়তো দুটো তিনটে গাছ উঠে কোনোদিন একটা গাব পাতাম বা পাতাম না। কিন্তু ওই দিন আমি গাছগুলো চেক দিতাম যে আসলে পাওয়া যায় নাকি। এই যে জাস্ট গাবটা দেখেন। আর এখনকার যারা যারা ইয়াং জেনারেশন, যারা হয়তো 17-18 যাদের বয়স, তারা আসলে গাব, তারা এভাবে চিনবে না। আর যারা 19 কিড বা 90 দশকে যাদের জন্ম, তারা কিন্তু আসলে গাব গাব তাদের সাথে, প্রত্যেকের সাথে প্রায় গাবের যে একটা স্মৃতি তাদের আছে। তো আমরা গাবটা খাইয়ে দেখাবো কেমন। এই যে গাবের এই যে এক একটা ভিটামিন, অনেক মিষ্টি, অনেক অনেক মিষ্টি। মানে গাব কিন্তু পুরোটা আপনি খেতে পারবেন না এটা। আর আরেকটা গাবের আরেকটা জাত আছে, সেটা হচ্ছে কি গাব বলে, বিলাতি গাব বলে।
ওটা ওটা আপনি খেতে পারবেন পুরোটাই। বিচু আছে, বিচিটা ফেলে দিতে হবে, তবে মাংসের পরিমাণ অনেক, কিন্তু এটা শুধু বিচিটাই সুস্থ হবে, সুতার পরে এটা আবার খেতে। আচ্ছা, শাইনে যে এখন গাবের যে অবশিষ্ট অংশ আমি শাইনের জন্য রাখছিলাম, ওটা শাইন এখন খাচ্ছে। আর খেতে খেতে শাইন এখন গাবের ইংরেজি নামটা আমাদের আবার শোনাবে, কারণ শাইন এটা গুগল করে আসছে। না, গুগল করে আসেনি, এটা ফল। এটা এই অংশটা একদমই কষু, হয়তো অনেক সুস্বাদু মনে হচ্ছে, কিন্তু গাবের যে ফলটা আসলে এইটুকু। এটা দিয়ে না, আর ইংরেজিটা বলো শাইন। ইংরেজিটা আসলে আমার মুখে যেটা আসতেছে সেটা হলো পেকোমো কিউকাম্বার আসছে। কিন্তু এই কিউকাম্বার মানে শাইন বলতেছে গাব। না, আমি শুধু কিউকাম্বার বলিনি, কিউকাম্বার সাথে কি এটা? আমি বলেছি পেকোমো কিউকাম্বার, ও পেকোমো। মানে পাকা। পেকোমো কিউকাম্বার, পেকোমো মানে পাকা, আর পেকোমো কিউকাম্বার মানে হচ্ছে লোকে পাকা গাব। তো যারা জানেন না তারা আজকে জেনে নিলেন, পেকোমো কিউকাম্বার মানে পাকা গাব। পাকা গাব, আর বেলভেট আপেল মানে হচ্ছে গাব, আর পেকোমো কিউকাম্বার মানে পাকা গাব। এটা আমার আবিষ্কার। নতুন 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 ইংরেজি আমরা জানতে পারলাম। আমরা আজকে বাইরে নিয়ে আসলাম গাছে ওঠার জন্য। এই যে ভাই অলরেডি দেখেন প্রস্তুতি নিয়ে আসছে, লুঙ্গি করে চলে আসছে গাছে ওঠার জন্য। ভাই কিন্তু অনেক সুন্দর গাছে উঠতে পারে, যত বড় গাছই হোক, জাস্ট তার এখানে একবার গোড়াটা দেখাই দেবেন, সে এক লাফে মাথায় একবারে গাছে উঠে যাবে, এক লাফে গাছের মাথায়। তো আমাদের এই গাব গাছে উঠা লাগে না, কারণ আমরা নিচে একটা গাব পাইছি, এই দেশে গাবটা। আর এই যে কিছু অংশ বাসার সাথে শেয়ার করবো। তা আপনার ছোটবেলায় কি গাব খাইছেন নাকি? হ্যাঁ, আগে ছোটবেলায় প্রচুর পরিমাণ এই এই গাব গাছ থেকে না অন্য অন্য গাব গাছ থেকে? অন্যান্য এই গাব গাছ আসা হয়েছে নাকি? না। ভাইদের এই বাড়ির গাব কাছে কিন্তু গাছে- মানে একটা গ্রাম পরে এই গাছটা, তবে ভাই এখানে কখনো আসে নাই আমরা ছোট গাব থাকতে খাওয়ার জন্য, তবে ঘুরতে এখানে আসা হয়েছে ভাই। তো ঠান্ডা একটা পরিবেশ, অক্সিজেনের পরিমাণ অনেক বেশি। আর এই যার গাব কারণে- গাছের এই অংশে এসছে লগে মাঠ, পুরো মাঠের যে একটা ঠান্ডা যে প্রশান্তির বাতাস, এই গাব গাছতলা বসলে কিন্তু সেটা পাওয়া যায়, ভাইদের বলতেছিলাম। গাবের টেস্টটা কিন্তু অরিজিনালি অনেক ভালো, দেশি অনেক। ফল এটা। এটা বিদেশ কোনো ফল না, আমাদের দেশি অরিজিনাল ফল, ন্যাচারাল একদম। আর এখানে যে পরিবেশটা, এই পরিবেশে গাব খাওয়ার এক্সপিরিয়েন্সটা, এটা অনেক দিন পরে ভালো একটা পরিবেশ, অন্যরকম। অন্যরকম একটা পরিবেশ। আমার কর্মজীবনে এরকম পরিবেশ পাওয়া যায় না, মানে এই একসাথে মিলিত হইলাম, মানে শৈশবের একটা ফিল পাচ্ছি আমরা, এই আর কি, বন্ধু বান্ধব মিলে। কারণ এখন সবাই যার যার কর্মস্থলে চলে গেছে, বা কেউ লেখাপড়া নিয়ে ব্যস্ত, যার কারণে সে আগের মতন সেরকম আসা হয় না, বসা হয় না। তো একসাথে বসে আমাদের ভালো লাগতেছে। জন্মভূমির আমাদের জন্মভূমির স্থানে এটাই, কিন্তু এখন থাকি বাইরে বাইরে, বাইরে থাকি। কর্মস্থলে থাকি, আসা হয় না সবসময়। এই জন্য এই এখন এবার আসছি বন্ধু বান্ধব মিলে। আহ, মানে অন্য অন্য জায়গায় এতটা গরম, আর এই জায়গাটাই মনে হয় যে আল্লাহ তাআলা আলাদাভাবে কোনো একটা এসির ব্যবস্থা করে রাখে। মানে আল্লাহ যে রহমত, সেটা মনে হচ্ছে রহমত গাছতলা দিয়ে এইখানে রাখছে। আর গাছ তো খুব একটা উপকারী জিনিস, যে যা এই জায়গা না আসলে বোঝা যাবে না যে গাছ মানুষের কতটা উপকারী। আমরা এখানে এসে বুঝতে পারতেছি, এটা হোক ফল দিয়ে, ভালো একটা পরিবেশ পরিবেশ দিয়ে, হয়তো বা ছায়া ঠান্ডা দিয়ে, দিয়ে, ছায়া দিয়ে। এগুলো। তো ঠিক যারা আছে। ইসে বৃক্ষপ্রেমী, যারা আমাদের ভিডিও দেখেন, তাদের বলি যে আপনারা পারলে দুই একটা বৃক্ষ লাগাবেন, তাছাড়া বৃক্ষ কাটবেন না। গাছ খুবই উপকারী আমাদের জন্য, আমাদের পরিবেশের জন্য। আমরা এখানে শুনছি, অনেকে বলে এই গাছটার বয়স প্রায় 1000 বছরের উপরে। 1000 বছরের উপরে। 1000 বছরের উপরে বয়স একটা গাব গাছ। আপনারা দেখছেন কি, তা অনেকগুলো ডাল দিয়ে প্রশস্ত, গোড়াটাও অনেক মোটা। গাব গাছ মূলত এতটা বড় দ্রুত এই হয় দেখেন না। আমাদের পিছনে গাব গাছটা দেখা যাচ্ছে, কি বিশাল! এটা আমরা গুড়ার অংশে বসে আছি। আর এটা বট গাছ না যে খুব দ্রুত মোটা হয়ে আর যাবে, দেখতে, এটা দেখতে কিন্তু অনেকটা বট গাছের মতন, কারণ এর শাখা পোশাখা গুলো অনেক দূর ছড়াই গেছে। আর গাব গাছ আগে তো অহরহ, আমরা যখন ছোট ছিলাম তখন বাড়ির আশেপাশে যেখানে সেখানে বাগান টাগান ছিল, বা ওইখানে গাব গাছ দেখা যেত। এখন দেখা যায় না। এখন গাব গাছ আর কিছুদিন পরে বোধহয় সে মিউজিয়ামে জায়গা পাওয়ার মতন অবস্থা হবে, এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে। কারণ মানুষ যতই উন্নত হচ্ছে, আধুনিকায়ন হচ্ছে দেশ, ততই মনে করেন যে আমাদের যে ঐতিহ্য, আমাদের যে প্রাচীন যে ওইগুলো আসলে আস্তে আস্তে বিলিয়ে নিয়ে যাচ্ছে এগুলা। বিশেষ করে গাব গাছ, তারপরে খেজুর গাছ, এখানে কয়েকটা খেজুর গাছ আমরা দেখতেছি, তবে এগুলো কিছুদিন একটা পরে হয়তো খেজুর থাকবে গাছ না, বড় হইতে অনেক সময় অনেক লাগে। দিন লাগে। এটার পিছনে অনেক সময় দেওয়া লাগে। গাব গাছ এখন বড় মূলত- হইতেও কিন্তু অনেক দিন লাগে। গাব গাছ অনেক দ্রুত বলে এমন না, না, গাব গাব গাছ এখন আর একদম ওইভাবে স্লো বলে, কেউ একদম রোপণ স্লো। করে না। মানুষ এখন রোপণ করে যে খুব দ্রুত যেটার ফল হয়। যেমন আম গাছও এখন বছরে 1 বছর ঘুরতে না ঘুরতে ফল হচ্ছে। এমন হচ্ছে যে গাছ চারা অবস্থায়, ফল অবস্থায় কিনে নিয়ে আসে, কলমের গাছ খাইতেছে যেগুলা। এরকম। কিন্তু এত সময় দিয়ে, এই যুগে এসে কেউ এত সময় দিয়ে গাছ রোপণ করে আসলে এরকম ফল মানুষের তো উপভোগ ধৈর্য নেই। করার
ধৈর্য পাবেও না, আহ, এটা উপভোগ করার মতো হবে না। সে তো তার সাত জন্ম চলে যাবে, কিন্তু ফল আসবে না আর কি, এরকম। তাল গাছ, খেজুর গাছ, এগুলো অনেক সময় দিতে হয়। তো এই গাছগুলো মারার আগে আমরা অবশ্যই বিশেষ করে যাদের এলাকায় এখনো চিন্তা গাব ভাবনা করবো। গাছগুলো এখনো অবশিষ্ট আছে, দুই একটা যাই, আমরা সেগুলো সংরক্ষণ করার চেষ্টা করব। আর একদিন এর মতন এতটা বিশাল হবে যদি আমরা সংরক্ষণ হ্যাঁ। করতে পারি।